আজকে আমি আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছ দিয়ে আলুর ঝোল। আমি বাজার থেকে বড় বড় চিংড়ি কিনে এনেছি। এই দেখেন, এর পাটা কিন্তু অনেক লম্বা। চিংড়ি মাছের পাটা অনেক লম্বা, মনে হয় যে মাছের চেয়ে এই পায়েরই ওজন বেশি ছিল, এরকম একটা অবস্থা ছিল। তো অনেক বড় সাইজের চিংড়ি নিয়ে এসেছি। এই চিংড়ি মাছগুলো দিয়ে আলুর ঝোল আমি করে আপনাদেরকে দেখাবো। এই পার ভিতর থেকেও কিন্তু এই মাছ আছে, এগুলো বাহির করা যায়। ওগুলো বাহির করারও প্রসেস আমি আপনাদেরকে দেখে দেব। এখন আমি চিংড়ি মাছগুলো একটু পরিষ্কার করে নিই আস্তে আস্তে, সুন্দর করে, যাতে মাছটা ভেঙে না যায়। তাই সুন্দর করে মাছটাকে আমি পরিষ্কার করে নেব। উপরে যে ময়লা আছে সেগুলো ফেলে দেব। এই ডোঙা ডাঙ্গি পা ছোট বড় সবে কেটে নিতে হবে। এগুলো কাটার জন্য আমাকে অন্য কোনো পদ্ধতি নিতে হবে, কারণ এই ছুরি দিয়ে হয়তো বা কাটা যাবে না, কারণ ছুরি দিয়ে কাটতে গেলে অনেক সময় লাগবে। দেখি আমি একটা কাটারের ব্যবস্থা করতেছি। একটা কাটার নিয়ে আসি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। কাটার নিয়ে এই তো কাটার নিয়ে চলে আসছি। এই কাটারটা দিয়ে সুন্দর কাটা হবে আর কি, পাগুলো দারুণ করে কেটে নেব। আপনারাও আপনাদের মনের মতো করে সুন্দর করে, কাজ আস্তে আস্তে হোক, সমস্যা নেই, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ হয় সেভাবেই আস্তে আস্তে আমরা কাজগুলো করে নেব। ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু আপনারা ধৈর্য সহকারে দেখবেন। মজার আজকে একটা আমি রেসিপি আপনাদেরকে দেখাবো, যে এই চিংড়ি মাছ দিয়ে আলুর ঝোল। আমি এর আগেও কয়েকবার বানাইছি, অনেক সুন্দর টেস্ট লাগে। তা আমি চিন্তা করলাম যে এইবার আমি আমার ইউটিউব, ফেসবুক, যে আমার ফ্যান ফলোয়ারগুলো আছে তাদেরকে একটু দেখাই, তারা যাতে আমার মতো করে এই চিংড়ি মাছ দিয়ে আলুর ঝোল বানিয়ে খাইতে পারে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, কারণ যদি ট্রাই না করেন মিস করবেন। এই খাবারটা অনেক সুন্দর, সুস্বাদু। এর শুধু আপনার মাছ খাইতে হবে না, এই আলুর ঝোল দিয়েই আপনারা পেট ভরে ভাত খাইতে পারবেন, এত টেস্ট হয়। এই যে পাটা দেখতেছেন, এই পাটা কিন্তু অনেক লম্বা, যেহেতু ভিডিওতে ছোট দেখা যায়, কিন্তু পা লম্বা আছে অনেক। এর ভিতরেও মশলা আছে। আমি আগে মাছগুলো কেটে নিই, মাছ কাটার পরে তারপর পায়ের ভিতর থেকে আমি মাছ পাই করব। চিংড়ি মাছগুলো একেবারে নদীর মাছ, যার কারণে এর টেস্টে আলাদা হয়। দাম একটু বেশি হলেও খাইতে অনেক সুস্বাদু। ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। এই পাগুলো আপনারা ইচ্ছা করলে, যদি এই পাগুলো আপনারা সুন্দর করে পরিষ্কার করে, এই পাগুলো যেগুলো বড় বড় পা, এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে তারপর তেলে ভেজে ভর্তা বানিয়ে খাইতে পারবেন। কারণ আমরা কয়েকবার খেয়েছি, খুব সুন্দর লাগে। কারণ অনেক বড় মাছ তো, এই মাছের পায়ের ভিতরে অনেকগুলো ক্যালসিয়াম থাকে, যেমন গরুর হাড্ডির ভিতরে ক্যালসিয়াম লুকিয়ে থাকে, ওই রকম এর পায়ের ভিতরেও ওই জাতীয় কিছু আছে, যেটা দেখা যায়। আপনারা চাইলে ওর ভর্তা বানিয়েও খেতে পারবেন। খোলসটা রেখে দিলাম, কারণ এই খোলসটা আমি খাবো না, ফেলাই দেবো। আপনারা চাইলে খেতে পারবেন, কারণ হলো সময়ের অভাবে আমরা এগুলো করতে পারি না, যার কারণে খোলস থেকে ভর্তা বানানোর ইচ্ছাটা এখন নাই। কিন্তু আপনারা চাইলে বানিয়ে খেতে পারেন, অনেক সুস্বাদু হয়। ওর মধ্যে আপনারা ধনিয়ার পাতা অ্যাড করতে পারবেন। ধনিয়ার পাতা
কাঁচামরিচ, তারপর হলো 2-1টা বড় রসুনের কোয়া দিয়ে সুন্দর করে ভেজে নিয়ে সরিষার তেলের মাধ্যমে আপনারা এর ভর্তা বানিয়ে খেতে পারেন। অনেক দারুণ হয়, আমি কয়েকবার খেয়েছি, সুন্দর হয়। এই যে এখন পায়ের ভিতর থেকে ক্যালসিয়ামগুলো বাইর করে নেব। কীভাবে বাইর করতে হয় আপনারা দেখবেন। এই চিংড়ি মাছ যখন জেতা থাকে এগুলো দিয়ে কিন্তু কামড় মারে, যদিও এর কামড়ে তেমন কোনো ক্ষতি হয় না, কিন্তু ভয় পাওয়ার মতো আর কি, কোনো ক্ষতি নেই এই কামড়ে। এইভাবে ভেঙে নেবেন লম্বা লম্বা পাগুলো, এর যে পয়েন্টগুলো আছে পয়েন্টে পয়েন্টে ভেঙে নেবেন, সুন্দর করে ভেঙে নেবেন। ভেঙে নিয়ে একটা আঁশ বাইর হবে, ওই আঁশটা কেটে ফেলে ফালাই দিবেন। এরকম করে আপনারা ট্রাই করবেন, আঁশগুলো কেটে নেবেন। এই যে আমি মাছের সাথে এটা রাখলাম, পরবর্তীতে আমি ওর ভিতর থেকে ক্যালসিয়ামগুলো বাইর করব। আগে মাছগুলো চিংড়িগুলো আগে পরিষ্কার করে নিই সুন্দর করে, কারণ বড় চিংড়ি তো সাবধানে খোলস থেকে বাইর করতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ভেঙে গেলেও সমস্যা নাই, যেহেতু এই মাছগুলো আবার পিস পিস করতে হবে টুকরো টুকরো, না হলে ঝোলে মজা পাবেন না। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, তাহলেই বুঝবেন যে এটা কিভাবে তৈরি করতে হয়। যার কারণে আমি কোনো স্কিপ করি নাই ভিডিও বা কোনো এডিটিং করি নাই, একটা ডাইরেক্ট ভিডিও চলতেই আছে, এর মাঝখানে কোনো স্কিপ করব না। কারণ স্কিপ যদি আমি করে যাই বা কেটে কুটে দিয়ে ভিডিওটা তৈরি করি এডিটিং করে, তাহলে আপনারা বুঝতে পারবেন না। যার কারণে আমি একেবারে A to Z ভিডিও না কেটে, না টেনে, না এডিটিং করে ডাইরেক্ট ভিডিওই একে যা রেকর্ডিং হচ্ছে তাই আপনাদেরকে দেখাবো। দেখতে একটু খারাপ দেখা গেলেও কিন্তু আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। এই যে সুন্দর আস্তে আস্তে পায়ের ভিতর থেকে কিভাবে আপনারা এই যে ক্যালসিয়ামটা বের করে নেবেন। এই দেখেন ক্যালসিয়াম অনেক একে নরম। এটা কিন্তু যখন আপনারা রান্না করবেন, রান্নার পর ও খেতে যা একটা টেস্ট, অনেক সুন্দর। এইভাবে আপনারা সবগুলোর ভিতর থেকে বাহির করে নেবেন, আস্তে আস্তে বাইর করবেন বাইর করার সময়, না হলে ওটা ভেঙে অর্ধেক থেকে গেলে পরে আর বাড়াবে না। অনেক সুন্দর করে ধীরে ধীরে বাইর করবেন। এই যে আমার মতো করে বাইর করবেন। আমি সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেই কারণে ভিডিওটা লম্বা হচ্ছে। আপনারা ধৈর্য সহকারে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এবং আপনারাও আমার মতো করে এই চিংড়ি মাছ দিয়ে আলুর ঝোল তৈরি করতে পারবেন। এই যে আস্তে 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 এই যে দেখছেন সুন্দর করে বাইর হয়ে আসে। অর্ধেক বাইর হয়ে গেলে পরে আর কি 2-1 বার যখন আপনারা বাইর করবেন এর ভিতর থেকে, তখন আর আপনাদেরকে বলা লাগবে না, তখন কিন্তু এমনি এমনি অটোমেটিক আপনারা বুঝে যাবেন যে কিভাবে এটা বাইর করতে হয়। অনেক এই কাজগুলো করতে আমার ভালোই লাগে। আমি যেহেতু চাকরি করি, চাকরির পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানে মানে গার্মেন্টসে আমি জব করি। এখন কাজের ফাঁকেই আর কি আপনাদেরকে একটু এই সুন্দর সুন্দর রান্নার রেসিপি দেওয়ার উদ্যোগ নিলাম আমি। আমার এইটাই হলো প্রথম ভিডিও আর কি। আমি এই যে ব্লগ ভিডিও, আমার এই ভিডিওর মাধ্যমেই শুরু। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যাতে এরকম অনেক সুন্দর সুন্দর মজার মজার খাবারের রেসিপি আর নতুন নতুন কিছু আইটেম আপনাদেরকে দেখাতে পারি রান্না করার প্রসেসিং। এই মাছটা যেহেতু অনেক বড় মাছ, তাই এরকম পিস করে নেব, টুকরো টুকরো করে নেব সুন্দর করে টুকরো। আর এই
পায়ের অংশ যে আছে এগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে, তা না হলে ওর ভিতরে অনেক ময়লা থাকে, বড় চিংড়ি তো পায়ের ভিতরে ময়লা থাকে, এগুলো সুন্দর করে পরিষ্কার করতে হবে। ভালো পরিষ্কার পানি দিয়ে 2-3 বার ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর আগে মাছগুলো কাটা হয়ে যাক, কারণ এই মাছ খুব সাবধানের সাথে কাটতে হয়, কারণ যদি চাকুতে ধার না থাকে তাহলে পরে মাছ আউলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই ধারালো চাকু লাগবে। এরকম আস্তে আস্তে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে এই ঝুলিগুলোর মাঝখানে কাটবেন, ওর ভিতর থেকে একটা আঁশ বাইর হবে, আঁশটা ভালো দেবেন। এরকম করে আপনারা এই পায়ের ঝুলিগুলো নিয়ে নেবেন। এটা ক্যালসিয়াম ধরা লাগে বললেও চলে, কারণ যেহেতু পায়ের হাড়ের ভিতরে ছিল বড় চিংড়ি, তো এগুলো ক্যালসিয়াম, এগুলো অনেক উপকার আছে খাইতে পারলে। এগুলো আমি আমার ছোটো মেয়েকে খাওয়াবো, সে অনেক পছন্দ করে। ওর কথা বলতেছি তো তাই ও শিখলে নিতে উঠতেছে। মাছগুলো ভালো করে ঘষে সুন্দর করে পরিষ্কার করে নেব, অবশ্যই সুন্দর করে আপনারা ধুয়ে নেবেন। আমি ধুয়ে নিয়েছি, এর মাঝখান দিয়ে দুটো একটু কেটে এরকম সুন্দর করে চেপে নেবেন যাতে কোনো পানি না থাকে। হ্যাঁ, পানিগুলো ঝরে ঝরে মাছগুলো তুলে নেবেন সুন্দর করে এরকম করে। অবশ্যই যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি বাইর না হবে ততক্ষণ আপনারা ধুইতে থাকবেন, কারণ না হলে মাছের একটা গন্ধ থেকে যায়। এরকম পরিষ্কার পানি বাইর হবে ধোয়ার পরেও, তাহলে বুঝবেন যে না, মাছটা পরিপূর্ণভাবে ধোয়া হয়েছে। এই সুন্দর করে ধুয়ে নেবে। এরপর যেহেতু আমি মশলা মাখবো তাই আর কি আমি এই পাত্রটা পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেই, একটু পরিষ্কার করার পরে তারপরে এখানে আমি কাজ করব, কারণ যেহেতু অল্প জায়গা, এখানে জায়গার শর্ট, সেই কারণে আর কি এক জায়গাতে আমার কাজ করতে হচ্ছে। জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে এর মধ্যেই কাজ করব, কোনো সমস্যা নেই। এখন পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজ অবশ্যই কুচি কুচি করে পেঁয়াজ কাটতে হবে, আপনারা কুচি কুচি করে পেঁয়াজগুলো কেটে নেবেন। খুব সাবধানের সাথে কাটবেন যাতে আঙ্গুল কেটে না যায়। আমি আজকে প্রথম এই ব্লগ ভিডিও তৈরি করেছি, যার কারণে আমার একটু সময় লাগতেছে, আর আমি ভিডিওটা কাটতেছি না আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। ফুল প্রসেসিংটা আপনারা যাতে মাথার ভিতরে ঢুকাইতে পারেন, সে কারণে আমি ভিডিও কোনো কাটাকাটি করতেছি না। এরকম করে কুচি করে কেটে নেবেন, কুচি কুচি করে কাটবেন, এরকম যত কুচি করতে পারেন। পেঁয়াজ যত কুচি করবেন তত মজা হবে। এরকমভাবে এক এক কুচি 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 করে নিয়ে নেবেন, সুন্দর করে কুচি কুচি। এই দেখেন একেবারে, আপনারা পারলে যদি আরও কুচি কুচি করতে পারেন আরও কুচি কুচি করবেন, কারণ আমার এরকম কুচি কুচি পছন্দ। আপনারা চাইলে আরও এর চেয়েও কুচি কুচি করে নিতে পারেন পেঁয়াজগুলো, কারণ পেঁয়াজগুলো যত কুচি কুচি করে পারলে আপনারা পেঁয়াজ বাটেও দিতে পারেন, হালকা করে একটু শিলপাটার মধ্যে বেটে নিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। এখন কয়েকটা গোটা কাঁচামরিচ, এরকম গোটা 3-4টা কাঁচামরিচ, এই যে আমি 4 পিস কাটা কাঁচামরিচ নিয়েছি, এই 4 পিস গোটা দিয়ে দিলাম। তারপর এই কয়েক পিস আছে এটা আমি কেটে দেব, এটা কেটে দেব। কেটে দিলে আর কি এর মধ্যে অনেক এই কাঁচামরিচের একটা আলাদা টেস্ট আছে, আপনারা সবাই জানেন, আলাদা একটা স্বাদ আছে। সেই স্বাদটা নেওয়ার জন্য এই কাঁচামরিচ, কয়েকটা কাঁচামরিচ কেটে দেব। কাঁচামরিচ কেটে দেওয়ার পরে তারপর আমরা আলু আর চিংড়ি মাছগুলো ভেজে নেব।
2টা রসুনের কোয়া নিলাম, ওই যে বড় রসুনের কোয়া, একটু শিলের যে পাথর আছে পাথর দিয়ে এরকম করে একটু বাড়ি মেরে নেবেন, থেতলিয়ে নেবেন আর কি। থেতলিয়ে নেওয়ার পরে আপনারা পারলে এটা দিয়ে একেবারে থেতলিয়ে মিশমিশ করে নিতে পারেন। আমি একটু হালকা থেতলিয়ে নিয়ে চাকু দিয়ে আর কি কেটে নিচ্ছি। নেওয়ার পরে আবার পাথর দিয়ে একটু থেতলিয়ে নেব, তাহলে পরে একদম মিশমিশা হয়ে যাবে। কারণ মিশমিশা করে নেবেন ততই কিন্তু একটা বাটা মশলার মতো একটা আপনারা স্বাদ পাবেন। সময় স্বল্পতার কারণে আর কি আমি বেটে নিচ্ছি না, এই যে পাথর দিয়ে একটু টুকটুক করে আর কি থেতলিয়ে নিচ্ছি। সুন্দর করে থেতলিয়ে নেওয়ার পরে যত আপনারা থেতলাতে পারেন আর কি, পারলে আপনারা বাটা দিয়ে নেবেন। শিলপাটার মধ্যে যদি বাটা দিয়ে নেন তাহলে ওটা বেশি বেটার হয়, বাটা দিলে খুব সুন্দর হবে। কারণ বাটা মশলার উপর কোনো মশলার স্বাদ নেই, আপনারা যে যাই বলুন না কেন, আপনারা নিজেরা যে বাটা মশলা দিয়ে রান্না তৈরি করবেন সেটাই অনেক সবচেয়ে সুস্বাদু হয়। এরকম করে আমিও একটু চেষ্টা করতেছি যাতে আর কি মিশমিশা করা যায়। একেবারে নরম বানিয়ে নিয়েছি একটা হালুয়ার মতো। এই রসুন বাটাটা থাকলো, ফাঁকে দিয়ে আমি একটু জিরাও বেটে নিয়েছি, সমস্যা নয়। জিরা বাটাটা আমি আপনাদেরকে দেখাইনি, সেই জন্য সরি। এখন এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। এই চিংড়ি মাছগুলো অবশ্যই শুকনোভাবে তুলবেন, যাতে যে একটু পানি থাকলে ওই নিচে ঝরে গেছে, সমস্যা নেই। শুকনোভাবে তুলে এর মধ্যে এখন আমি একটু হলুদের গুঁড়া দেব। এটা দেখুন 1 নাম্বার একটা অরিজিনাল হলুদের গুঁড়া। আমি কোম্পানির নামটা বলতেছি না, কারণ ওটা বলতে গেলে একটা অ্যাডভার্টাইজ হয়ে যাব, যার কারণে বললাম না। আমি একটু আলুর মধ্যেও একটু হলুদ দিয়ে নিলাম, চিংড়ি মাছেও একটু হলুদ দিয়ে নিলাম। এরপর আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দেবো, হালকা পরিমাণে, একেবারে কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে নেবো। এটা ইনটেক প্যাকেট, আমি এখনো খুলি নাই। এই দেখেন একেবারে লক করা আছে, মুখটা লক করা আছে, একটা ইনটেক। এটা আমি এখন একটু খুলে নেবো, যে আঙ্গুল দিয়ে চাপ দিলে খুলে যাবে। খুলে দেওয়ার পরে মাথার কাগজগুলো পরিষ্কার করে নিয়ে তারপর মরিচের গুঁড়া হালকা করে একটু করে দিয়ে নেব। মালাগুলো ফালিয়ে দিলাম। মরিচের গুঁড়া হালকা পরিমাণ, বেশি দেওয়া যাবে না, কারণ বেশি দিলে পুড়ে যাবে। হালকা করে দিলাম যাতে কালারটা আর কি সুন্দর হয়, যার কারণে এই মরিচের গুঁড়াটুকু দেওয়া। আপনারা নাও দিতে পারেন, সমস্যা নেই। শুধু হলুদের গুঁড়া আর একটু লবণ দিলেই যথেষ্ট। এখন আমি একটু লবণ দিয়ে নেব, একেবারে চিকন লবণটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। ঝরঝরে চিকন লবণটা দিলে এটা মানে মিশ হয় তাড়াতাড়ি। একটু করে লবণ দিয়ে নিলাম, ঝরঝরে লবণ। এখন এই লবণ, তারপর হলো হলুদের গুঁড়া, তারপর হলো হালকা একটু মরিচের গুঁড়া। এগুলো আমি সুন্দর করে মিক্স করে নেব। মাছটা আগে মিক্স করে নিলাম সুন্দর করে। এবার আমি আলুটা মিক্স করে নেব। যে আলুটাও দেখেন একবারে হলদে কালার হয়ে গেছে। সুন্দর করে মিক্স করে নিয়ে এরপর একটু করে রেখে দিন 2-3 মিনিট, কোনো সমস্যা নেই। এভাবে আপনারা রেখে দিবেন, তাহলে কালারটা একবারে জমে উঠছে। এখন আমি একটু চুলাটা ধরাবো, গ্যাসের লাইন দিয়ে আমি একটু চুলাটা ধরিয়ে নেব। সুন্দর করে আপনারা খেয়াল করবেন আমি কীভাবে কাজগুলো করতেছি, আপনারা চেষ্টা করবেন এভাবে করার।
চুলোটা ভালো করে বসিয়ে নেবেন যাতে একটু লড়াচড়া না করে, কারণ লড়াচড়া করলে পরে দেখা যাবে যে চুলাটা শুধু আপনি লাড়াচাড়া করার সময় লড়ে যাবে। চুলোটা আমি ধরিয়ে নিলাম, সুন্দর করে বসিয়ে নিয়ে চুলোটা ধরিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে আপনার চেষ্টা করব যাতে সরিষার তেল ব্যবহার করা যায়। হ্যাঁ, সরিষার তেল 1 নাম্বার খাঁটি সরিষার তেল আমি বাজার থেকে নিয়ে আসছি। বোতলের সিলটা আমি তুলিয়ে ফেলছি, কারণ না হলে আমার কোম্পানির অ্যাডভার্টাইজ করা হবে, যার কারণে আমি সিল উঠে ফেলেছি। এখনও বোতলটা ইনটেক, আমি খুলিনি, একেবারে ইনটেক বোতল। এটা খুলে নিলাম, একেবারে পিওর খাঁটি সরিষার তেল। এর খোলা মাত্রই একটা আলাদা ঝাঁঝ চলে আসছে। পরিমাণ মতো তেল আমরা এই কড়াইয়ের মধ্যে ঢেলে নেব, যে যে পরিমাণে তেল খান ওইভাবে ঢেলে নেবেন। আর অবশ্যই তেলটা আপনার গরম হতে হবে, তেলটা সুন্দর করে গরম করে নেবেন, পর্যাপ্ত পরিমাণে গরম দিবেন, গরম করে নেবেন। গরম না হলে কিন্তু হবে না, অবশ্যই বেশি করে গরম দিয়ে নেবেন। আর গরম হওয়ার পরে আপনারা চুলাটা কমিয়ে নেবেন। এরপর এই যে মাছগুলো আবার মেখে, এই চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব তেলের মধ্যে, সুন্দর করে ভেজে নেব। মাছগুলো দিয়ে নিচ্ছি, কারণ অন্যান্য মাছ হলে লেগে যায়, চিংড়ি মাছ পাতিলে লাগার মতো কোনো অপশন নাই। আপনার যেভাবে ইচ্ছা ওইভাবে লাড়াচাড়া দিয়ে আপনারা ভেজে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। সুন্দর করে লাড়াচাড়া করে নেব, যাতে প্রতিটা মাছই যাতে সমানভাবে ভাজা হয়, সেভাবে আমরা সুন্দর করে চারপাশ দিয়ে লাড়াচাড়া দিয়ে নেব। একদম অবশ্যই চুলার আগুনটা একবারে লো পজিশনে রাখতে হবে, লো পজিশনে রেখে ভাজবেন, তাহলে পরে আপনার ভাজাটা সুন্দর হবে এবং মাছের ভিতরেও লবণ তেল পরিপূর্ণভাবে ঢুকে যাবে। সুন্দর করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। ঢেকে দিলাম, ঢেকে দিয়েছি, তার কারণ হলো ঢেকে দিলে মাছটা স্টিমের কারণে একটু ভিতর থেকে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন সুন্দর করে ভেজে নেবেন মাছটা, লাল লাল কালার হওয়া পর্যন্ত আপনাদেরকে ভাজতে হবে, একেবারে লাল কালার করে নেবেন। আমি আর একটু ঢেকে দেই, ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন যাতে সুন্দর করে মাছটা ভাজা হয়, ভাজার পাশাপাশি যাতে সিদ্ধ হয়ে যায় ভালো করে, আর লবণ যেন ভিতরে ঢোকে সেই দিকে খেয়াল রাখবেন। সেই কারণে জালটা মানে আগুনটা কমিয়ে দিতে হবে, লো পজিশনে রাখতে হবে, একেবারে কমিয়ে দিয়ে আপনারা ভেজে নেবেন। দেখবেন আমার প্রায় ভাজা হয়েই গেছে, অনেক সুন্দর কালার এসে গেছে, লাল কালার এসে গেছে, লাল কালার এসে গেছে অনেক সুন্দর। এবার আমি মাছটা উঠিয়ে নেব, ভাজা মাছটা উঠিয়ে নেবেন সুন্দর করে। দেখছেন আমি হালকা আগুন দিয়ে মানে হালকা হিটে মাছটা ভেজেছি, তার কারণে আমার নিচে কড়াইও পুড়ে যায় নাই এবং কি মাছগুলোও সুন্দর ভাজা হয়েছে। আমি এই তেলের মধ্যেই চেষ্টা করব আলুগুলো ভেজে নেওয়ার জন্য। মাছটা ভেজে হয়েছে, এখন আমি আলুগুলো ভেজে নেব। আমি কিন্তু ভিডিও কাটতেছি না, কারণ হলো কি ভিডিও কাটলে অনেক কিছু আপনারা বুঝতে পারবে না, এড়িয়ে যাবে। এই ভাজা তেলগুলোর মধ্যে একটু লবণ দিয়ে নেব, কারণ আলুগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই লবণটা দেওয়ার কারণে আলুগুলো কিন্তু নিচে বসবে। এখন আলুগুলো সুন্দর করে ঝরঝরা করে নিয়ে নেবেন, যাতে কোনো পানি যায় না তেলের মধ্যে। উপর থেকে আলুগুলো এভাবে নিয়ে নেবেন।
এইভাবে আলুগুলো নিয়ে দেবেন। আর যে অবশিষ্ট হলুদ মরিচ পানি দিয়ে থাকে এগুলো আপনারা পরিষ্কার করে নেবেন, ফালাই দিবেন, সমস্যা নেই। আপনারা চাইলে রেখে দিতে পারেন, ঝোলের যে সময় ঝোলের পানি দিবেন সে সময় দিবেন, কোনো সমস্যা নেই। এখন আমি আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আপনারাও আলুগুলো একবারে লাল লাল করে ভেজে নেবেন, যাতে হালকা একটু মানে লাল লাল দাগ হয়ে যায়, একটু পোড়া পোড়া ভাব আসে আর কি আলুর মধ্যে। তাহলে আলুটার মধ্যে একটা গন্ধ আসবে, একটু আলাদা অন্য রকমের একটা গন্ধ আসবে, সুস্বাদু গন্ধ। সেরকম করে একটু পোড়া পোড়া করে ভালো করে আলুটা ভেজে নেবেন ওই তেলে, কারণ আমাদের আর বাড়তি তেল দিতে হবে না, এই তেলের মধ্যেই আলুটা ভাজা হবে। সুন্দর করে আলুটা ভেজবেন। আমি একটু ঢেকে দিলাম, ঢেকে দিলে আলুটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, হালকা সিদ্ধ হবে, একেবারে সিদ্ধ করার দরকার নেই, কারণ যেহেতু ভাজতেছি। আলুটা এরকম লাল লাল করে আপনারাও ভেজে নেবেন, লাড়াচাড়া দিবেন, অবশ্যই যেন নিচে আপনার লেগে না যায়, এই জন্য বারবার আপনাদের লাগতে হবে। সুন্দর করে লাড়াচাড়া দিবেন যাতে নিচে লেগে না যায়, কারণ এই তেলের মধ্যে আর এই পাতিলেই আপনাদেরকে আবার পেঁয়াজ মরিচ এগুলো ভাজতে হবে, যার কারণে বারবার আপনারা এটা লাড়াচাড়া করবেন, তাহলে নিচে কড়াইয়ের নিচে আর কি পোড়া দাগ লাগবে না বা আলু লেগে যাবে না, সে কারণে বারবার লাড়াচাড়া দিবেন। আমি ঢেকে নিলাম যাতে আলুটা আর একটু তাড়াতাড়ি ভিতরে মজে যায়, লবণ টবণ ঢুকে যায় সুন্দর করে। এখন আমি আবার একটু লাড়াচাড়া দিয়ে নেব, প্রায় হয়েই গেছে আমার ভাজা। এই যে আলুগুলো দেখেন, আলুটার মধ্যে কত সুন্দর হয়ে গেছে, আমার ভাজা হয়ে গেছে। আমি আলুগুলোকে আস্তে আস্তে আলুগুলো তুলে নেব। এই দেখেন অনেক সুন্দর কালার এসেছে, কিন্তু আলুগুলো সুন্দর কালার এসেছে। আলুটা আমি ভেজে নিয়েছি, এর মধ্যে দুটো উপকার আছে, সেটা হলো এই আলুগুলো মিষ্টি লাগবে না, যেহেতু এখন আলুর সিজন না, সে কারণে অনেক আলু আপনার মিষ্টি লাগে তরকারিতে দিলে। এই আলু যখন আপনি এরকম করে একটু তেলে ভেজে নেবেন হলুদ দিয়ে, তখন এই আলুগুলো আর মিষ্টি লাগবে না। আলুটা ভেজে নিয়েছি, এখন আমি এই তেলের মধ্যে, আমার কোনো আর বাড়তি তেল দেওয়া লাগবে না, এই তেলের মধ্যেই পেঁয়াজ মরিচটা আমি ভেজে নেব, শুধু পেঁয়াজ আর মরিচ ভেজে নেব। মরিচগুলোও দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা আর মরিচটা ভেজে নেব, সুন্দর করে ভেজে নেব। এরপরে একটু কালারটা একটু অন্যরকম আসবে, একটু লাল লাল কালার আসা পর্যন্ত আপনারা ভেজে নেবেন সুন্দর করে। এবার আপনারা একটু, আমরা এখন পেঁয়াজ মরিচটা একটু ভালো করে ভেজে নিব। আগে দেখবেন যে ভালোভাবে ভাজাটা হয়েছে, বেশি মানে পোড়া পোড়া ভাজার দরকার নাই, কালার চেঞ্জ হতে হবে, এরকম হালকা লাল হলেই পরে আমরা একটু মরিচ লবণ দিয়ে দেব, গন্ধ থাকবে আলাদা এবং স্বাদও আলাদা থাকবে। গোটা মরিচ এবং কাটা স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব, যে যতটুকু খায় ওই পরিমাণে একটু লবণ দিয়ে দেব। লবণ খান স্বাদ মতো দিয়ে নেবেন। লবণ দেওয়ার পরে একটু নেড়ে নেব, লাড়াচাড়া দিয়ে নেব, হালকা একটু লাড়াচাড়া দেওয়ার পরে এখন আমরা জিরা বাটা আর হলো রসুন বাটা একটু আছে, এটি দিয়ে নেব। জিরা বাটা এবং রসুন বাটা দিয়ে নিলাম, নেওয়ার পরে আবার লাড়াচাড়া দিব, একটু ভালো করে লাড়াচাড়া করতে হবে যাতে মশলাটা একেবারে মিশে যায়, সেরকম করে একটু লাগতে হবে। পেঁয়াজ এবং মরিচটা ভাজা একটু হয়ে গেল, আমরা এর মধ্যে হালকা একটু পানি দেব, বাস। হালকা একটু পানি দেওয়ার উদ্দেশ্য হলো হলুদ মরিচের গুঁড়া বা মশলার গুঁড়া এখন দেব, ওইগুলা যাতে পুড়ে না যায়, সেই কারণেই আগে একটু পানি দিয়ে নিলাম। পানি একটু গরম হইলেই
তারপরে আমরা এই যে এগুলো দেবো। প্রথমে দিলাম একটু হলুদের গুঁড়া, এবার দেবো হলো মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়োটা দেওয়ার উদ্দেশ্য হলো কালারটা ভালো হবে, আর যে যতটুকু ঝাল খায় সেই হিসেবে দিবে। এবার দিলাম একটু ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া অনেক স্বাদ বাড়ায় আর কি তরকারি, আপনারা যে কোনো তরকারিতে খেতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এই মশলাগুলো আবার ভালো করে মিশিয়ে নিন, সুন্দর করে মিশিয়ে নেবেন। এভাবে সুন্দর করে মিশিয়ে নিন, একটু ভালো করে কষিয়ে নেবেন। কষিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নেব। এখন একটু জালটা একটু বাড়াই দেব, আগুনটা একটু বাড়িয়ে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে, এই যে এখন কষানো হয়ে গেছে, কষানো হয়ে গেলে আমরা যে ভাজা চিংড়ি মাছটা রাখছিলাম সেই ভাজা চিংড়ি মাছটা এখন এখানে ঢেলে দেব। ঢেলে দিয়ে চিংড়ি মাছটা এখন আমরা সুন্দর করে কষিয়ে নেব, সুন্দর করে একটু কষিয়ে নেব। সুন্দর করে একবারে মশলাগুলো মিক্স করে নেবেন, যাতে কোনো দিক কোনো কম না পড়ে। মিক্স করে নিয়ে একটু ঢেকে দিবেন। বাহ, সুন্দর প্রায় কষানো হয়ে গেছে। এরকম কষানো হওয়ার পরে এটা হালকা কষালাম, কারণ যেহেতু আমরা মাছগুলো আগে ভেজে নিয়েছি, মাছ এবং আলু ভেজে নিয়েছি। এখন এই যে ভাজা আলুগুলো দিয়ে দেব। ভাজা আলুগুলো দিয়ে দেব। ভাজা আলুগুলো দেওয়ার পর আমরা আর একটু কষিয়ে নেব, ভালো করে মিক্স করব। আগে মিক্স করার পরে ঢেকে দেব। ভালো করে মিক্স করে নেই, ভালো করে মিক্স করতে হবে। অবশ্যই এই জালটা কমিয়ে নিতে হবে, নাহলে পুড়ে যাবে। একেবারে লো পজিশনে রাখবেন, একদম জাল কমিয়ে দিয়ে কষাবেন, কারণ এখন কোনো পানি দেওয়া যাবে না আপাতত। সুন্দর করে কষিয়ে নিন। হালকা একটু ধরে নিন। কষানো হয়ে গেলে, হালকা কষানো হয়ে গেলে এখন আমরা হালকা একটু পানি দেবো আর কি। কষানো হওয়ার পরে আমরা একটু পানি দেব। এই হালকা একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে নেওয়ার পরে আমরা এখন পুরো 3 থেকে 4 মিনিট আমরা একটু ঢেকে দিয়ে জাল করব। একটু জাল মানে আগুনটা একটু বাড়িয়ে দিতে হবে। 3 থেকে 4 মিনিট একটু হিট দিয়ে নেবেন। এবার আমরা যে পানিটুক দিয়েছিলাম ওই পানিটুক শুকিয়ে গেছে। এখন একটু ঝোলের পানি দেবো, যেহেতু আমরা চিংড়ি মাছ দিয়ে আলুর ঝোল তৈরি করছি। এখন আমরা একটু ঝোলের পানি দেব, যে যতটুকু ভারী বা পাতলা ঝোল খাইতে পারেন সেই হিসাবে অনুমান করে পানি দিবেন। আমরা যেহেতু হালকা ঝোল খাই তাই বেশি পানি দিলাম না, একটু হালকা পানি দিলাম, যাতে এই পানিগুলো ভালো করে ফুটে ঝোলটা যতটুকু থাকে কমিয়ে নেবেন। যত কমাবেন তত স্বাদ হবে আর কি।
কারণ বেশি ঝোল হলে আপনারা স্বাদ পাবেন না তরকারি। পানিটুকু দেওয়ার পরে আবার সুন্দর করে লাড়াচাড়া দিয়ে ঢেকে দিবেন। পুরো যতটুকু আপনারা ঝোল খান ততটুকু ঝোল কমিয়ে নেবেন, এখন ঢেকে দিলাম। চালটা একটু অবশ্যই বাড়িয়ে দিতে হবে, কারণ এই পানিটা ফুটতে হবে। পানিটা না ফুটলে আপনারা তরকারি মজা পাবেন না। এই পানিটা যত ফুটবে তত তরকারি মজা লাগবে। এখন দেখবো কি অবস্থা। এই তো হয়ে গেছে আমাদের সেই কাঙ্ক্ষিত চিংড়ি মাছ দিয়ে আলুর ঝোল, প্রায় হয়ে গেছে। এখন আমরা একটু জিরার গুঁড়া একটু দিব ছিটিয়ে, জিরা বা ধনিয়ার গুঁড়া আপনারা একটু ছিটিয়ে দিবেন। দেওয়ার পরে লাড়াচাড়া না দিয়ে আর কি ঢেকে দিবেন। এই গন্ধটা বা চলে যাবে। হয়ে গেছে। আমি শুধু এটা গন্ধটা একটু ভালো করার জন্য আর কি এর মধ্যে জিরার গুঁড়াটা দিয়ে একটু ঢেকে দিলাম। বাস, এনাফ হয়ে গেছে। এখন আমরা দেখবো যে কি অবস্থা, স্বাদটা কিরকম হয়েছে। ঠিক আছে, একটু আলু নিলাম, একটু ঝোল, আর একটা চিংড়ি মাছ নিলাম, ছোট চিংড়ি মাছ। দেখা যাক কি অবস্থা। গরম, এক কথায় অসাধারণ, 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 সেই টেস্ট, খুব সুন্দর হয়েছে। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। চুলা নিভিয়ে নিলাম, আমার রান্না এনা খুব সুন্দর হয়েছে।